মূলত বেশ কিছুদিন ধরে আমাদের ঢাকা ডিএমপির কাউন্টার টেররিজম এবং জেলা ইউনিট ওরা একত্রিত হয়ে ডিএসবি সহ ওরা খোঁজখবর নিচ্ছিল এবং আজকে যখন রাত্রে কনফার্ম হয় যে জঙ্গিদের আনাগোনা নিশ্চিত করার পরে অভিযান শুরু হয়। অভিযান প্রথমে করা হয় 3:30 লেবুতলায় এবং লেবুতলায় ওখান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। সেখানে 8টা বোম এবং একটা 9mm পিস্তল পাওয়া যায়। তৎপরবর্তীতে আবার এই দ্বিতীয় স্পট যেটা খালিশপুর নামে খ্যাত, এখানে আসার পরে একটা ঘরকে কর্ডন করা হয় এবং তৎপরবর্তীতে ঘরের ভিতরে যখন ঢোকার জন্য আমার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং এডিসি অর্থাৎ কাউন্টার দেয় একজন এবং সে আত্মঘাতী হিসেবে নিজের প্রকাশ করার বা আত্মঘাতী হিসেবে সে আমার ওসি যিনি কবির তাকে ধরে ফেলতে চায় এবং ধরে ফেলতে চাইলে সে চালাকি করে এবং ওসি যথেষ্ট বলিষ্ঠ এবং সুন্দরভাবে সে তাকে লাথি দিয়ে ফেলে দেয়। তৎপরবর্তীতে লাথি দিয়ে অনেক দূর পড়ে যাওয়ার পরে ওর বোম ব্লাস্ট হয় এবং তার মাধ্যমে ও আহত হলে এর পরবর্তীতে ওর সহযোগীরা গোলাগুলি শুরু করে এবং আমাদের লোকজন যারা ব্যাকআপে ছিল তারাও গোলাগুলি করে এবং গোলাগুলি করার পরে এক পর্যায়ে আর একজন বাইরে মারা গেছে। আমি কেউ বলতেছিল নাম তুহিন এবং সে সন্ত্রাসী। আর এখন আমরা ওই রুমটাকে কর্ডন করে রেখেছি, যেহেতু ওখানে ও আত্মহত্যা করার প্রচেষ্টা করেছে, অতএব ওখানে আরও অনেক কিছু থাকতে পারে। তাই কাউন্টার টেররিজমের বোম ডিসপোজাল টিম ঢাকা থেকে রওনা হয়েছে, কাছাকাছি চলে আসছে। তারা আসলে বাকি অপারেশন চলতে থাকবে এবং আমরা খুব সাবধানতার সাথে পরবর্তী অভিযানটা করার জন্য আমরা প্রস্তুত আছি এবং আপনাদের মাধ্যমে এলাকার জনগণকে বলবো আমাদের সার্বিক সহযোগিতা করছেন এবং এই সহযোগিতার আলোকে আপনারা অন্তত আমাদের যেভাবে আমরা বলি বা কাউন্টার টেররিজমের কমান্ডাররা যেভাবে বলে আপনারা সেই সহযোগিতা করবেন। অর্থাৎ যতটুকু আপনার যাওয়া উচিত ততটুকুই, তার বেশি করবেন না। অপারেশন শেষ হলে শেষের পরবর্তীতে আমরা আপনাদের বিস্তারিত অপারেশন সম্পর্কে জানাবো। যে 90 জেএমবি আপনারা সাংবাদিক ভাইরা কেউ যাবেন না ভিতরে। সামনে যান।